আমরা এখানে থাকি না, তোরা যে এইসব করতেছিস ঠিক করছিস কি? কি করতেছি? দুইটা গাছ কেন বিক্রি করছিস? টাকার দরকার হলে বিক্রি করবো না? টাকার দরকার হলে বিক্রি করবি মানে? এর আগে একটা গাছ বিক্রি করছিলি, আবার দুইটা গাছ বিক্রি করছিস। বাগান কি তোদের একার? বাগান আমাদের দাদার জায়গায় আছে, এখনো তো জায়গা ভাগাভাগি হয়নি। বিক্রি করার আগে অবশ্যই উচিত ছিল আমাদেরকে বলা। আমার টাকার দরকার তাই আমি গাছ বিক্রি করছি, তোর দরকার তুই বিক্রি কর। তোর কিসের এত টাকার দরকার আমাকে বুঝা। চাচাকে সরল মানুষ পেয়ে পড়াশোনার কথা বলে বলে তো শুধু টাকা নিস। আমি কি তোর বাপের কাছ থেকে টাকা নেই নাকি? আমি আমার বাপের কাছ থেকে টাকা নিই। তুই টাকা নিয়ে কি করিস সেটা কিন্তু আমি জানি। চাচার মান সম্মান একটু রাখিস। আমাদের মান সম্মান নিয়ে তোকে কোনো চিন্তা করা লাগবে না। তার মানে বুঝাতে চাচ্ছিস আমরা তোদের পরিবারের বাইরে? পরিবারের মধ্যে আছিস, তাহলে গাছ বেচানে চিল্লাচিল্লি করছিস কেন? চিল্লাচিল্লি করবো না, তোরা আমাদের হক কেন মেরে খাচ্ছিস? তোরা জানিস না ছোট থেকে আমরা নানির বাড়িতে থাকি? গাছ বেচার আগে একবার বলা উচিত ছিল। আর গাছ বিক্রি করার টাকা তো ভালো কাজে লাগাস না। তুই যে কি করিস সেটা কিন্তু আমি জানি। গাছ বিক্রি করার টাকা কি করি বল? তুই নিজের বিবেককে জিজ্ঞেস কর, গাছ বিক্রি করার টাকা কি করিস? আর ভালো কথা, বাগানের মধ্যে কিন্তু আর দুইটাই বড় গাছ আছে, ওই দুইটা যেন বিক্রি না করিস। তুই তো জানিসই ছোটবেলা থেকে আমরা আমাদের নানির বাড়িতে থাকি। আমার দাদার যে বাগান আছে ওইখানে কার কার ভাগ বলতো? কেন, তোর বাপের আর তোর চাচার? বাগানে 5টা বড় বড় গাছ আছে, এর আগে একটা গাছ বিক্রি করে দিছে। আজকে এসে দেখি আরো 2টা গাছ বিক্রি করে দিছে। তোদেরকে না বলেই গাছ বিক্রি করে দিছে? তোর চাচাকে বল সেটা। সেটাই, চাচার সাথে এই বিষয়ে আজকে কথা বলবো। তোর চাচাতো ভাইকে একটু বেশি বিশ্বাস করে, যখন যা চাই তাই দেয়। টাকা পেয়ে পেয়ে তোর চাচাতো ভাই যে নষ্ট হয়ে যাচ্ছে, তোর চাচা তো সেটা বুঝতেছে না। চাচাকে সরল মানুষ পাইছে, যা বলে তাই বিশ্বাস করে। তোকে আর একটা সত্য কথা বলি, তোর চাচাতো ভাই তো নেশাও করে। সত্যি কি নেশা করে? আমি কি তোকে মিথ্যা কথা বলতেছি? আমি অনেক দিনই দেখছি নেশা করতে। তাহলে থাক, এই বিষয়ে চাচার সাথে কথা বলি। তোর থেকে 600 টাকা পাই, আজকে যদি টাকা না দিস তাহলে মাল দিতে পারবো না। তুই কিছু বল। তুই বন্ধু বান্ধব মানুষ দেখে এতদিন ছাড় দিছি, আজকে টাকা দিবি তারপরে মাল নিয়ে যাবি। টাকা নিয়ে কোনো টেনশন করিস না, 2টা গাছ বিক্রি করে দিছি। টাকা হাতে পাওয়া মাত্র তোদের হাতে টাকা দিয়ে দিব। এর আগেও তো অনেক কথা বলে মাল নিয়ে গেছিস, পরে আর টাকা দিসনি। আমি তোদেরকে জবান দিয়ে দিলাম, যা আগামীকাল সকালে তোরা টাকা পাবি। বল তো কি করি? এত করে যখন বলতি সে দিয়ে দে। এই নিয়ে টাকা যেন কাল সকালে পাই। আচ্ছা ঠিক আছে। জীবনে যাকে মন থেকে ভালোবাসবি সরাসরি মুখের উপরে বলে দিবি, তা না হলে পরে পস্তাবি। একজনকে মন থেকে ভালোবাসতাম কিন্তু কখনো বলতে পারিনি, সে আজকে অন্যজনের বউ। ওর কোন গ্রামে বিয়ে হয়েছে? রানীনগর। চল একদিন ঘুরে আসি। ওকে দেখার জন্য ওদের গ্রামে যাওয়া লাগবে না, ও আমার সবসময় কল্পনার জগতে থাকে। আমিও একজনকে ভালোবাসতাম, সে আজকে এক বাচ্চার মা। কি রে, কি নিয়ে গল্প করতেছিস? এই তো দুইজনের সুখ দুঃখের গল্প করতেছি। তোদের মনে মনে হয় বেশি কষ্ট, তাই না? না, এমনি গল্প করতেছি। তা তুই কখন আসলি? কিছুক্ষণ আগে আসলাম। কাকারা ভালো আছে? হ্যাঁ, ভালোই আছে। তোদের কাছ থেকে একটা সম্পর্কে জানার ছিল। কি সম্পর্কে? আচ্ছা, আমার চাচাতো ভাই কি করে বলতো? সত্যি কথা বলবো? হ্যাঁ বল। তোর চাচা মনে করে চাচাতো ভাই পড়াশোনা করে, কিন্তু সারাদিন নেশা করে বেড়ায়। আচ্ছা থাক, এটাই শোনার ছিল। আমি যে এইসব বললাম কাউকে যেন না বলিস। আরে না, থাক। কাকা, আপনি নাকি বাইজিৎকে গাছ বিক্রি করতে বলছেন? হ্যাঁ বলছি। গাছ বিক্রি করার আগে আমাদেরকে বলেননি কেন? গাছ বিক্রি করার আগে তোদেরকে বলতে হবে কেন? গাছ বিক্রি করতে হলে অবশ্যই আমাদেরকে বলতে হবে, কারণ গাছগুলো আমার দাদার জায়গায় আছে, আর সম্পত্তিও কিন্তু এখনো ভাগাভাগি হয়নি। সামান্য 2টা গাছ বিক্রি করছি, তার জন্য তোদেরকে বলতে হবে? বলতে তো হবে। এর আগে একটা গাছ বিক্রি করলো, আবার 2টা গাছ বিক্রি করতেছে। ওই গাছের মধ্যে তো আমাদেরও ভাগ আছে। গাছ বিক্রি করে আমার ছেলেটা টাকা নষ্ট করে না, পড়াশোনার খরচ চালায়। পড়াশোনার খরচ চালায় না কি করে? গ্রামে একটু খোঁজ খবর নিয়ে দেখেন। কি খোঁজ খবর নিব? আমি বললে তো এখন বলবেন চাচাতো ভাইকে দেখে হিংসা করিস। আপনি গিয়ে খোঁজ খবর নিয়েন। আমার ছেলে তোর মতো ভাদাইমার মতো ঘুরে বেড়ায় না, পড়াশোনা করে। যাই হোক কাকা, আমি আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মান করি। 3টা গাছ মোটে বিক্রি করছে, আর 2টার মতো আছে, ওই 2টা যেন বিক্রি না করে। আর হ্যাঁ, পড়াশোনার টাকা দেওয়ার আগে একটু খোঁজ খবর নিয়ে দেখেন ও টাকা দেও কি করে। আমার ছেলের খোঁজ খবর নেওয়া লাগবে না, আমার ছেলে একদম ফ্রেশ। ফ্রেশ থাকাই ভালো। থাকেন, গেলাম। কয়েকদিন পর পর টাকা চাস, এত টাকা আমি কই পাবো? টাকা কই পাবে সেটা আমি জানি না, আমাকে তাড়াতাড়ি টাকা দাও। যখন যা চাইছিস তখন তাই দিছি, আমি তো আর জানি না টাকা পেয়ে তুই এরকম জানার হয়ে যাবি। এখানে আমি তোমার লেকচার শুনতে আসিনি, তাড়াতাড়ি আমাকে 2000 টাকা দাও। আমি টাকা দিতে পারবো না। করিম, ভালো করে বলতেছি টাকা দে। তুই আমার টেয়াজে চলাফেরা করে আমার সামনে যোগ্য রকম করে কথা বলিস। নেশা করে করে একদম নেশাখোরের মতো হয়ে গেছিস। আজকের পর থেকে তুই আমার বাড়িতে আসবি না, আমার চোখের সামনে থেকে যা। এই বাড়ি নিয়ে তুই একটু বেশি বাড়াবাড়ি করিস। তুই আগে মর, এই বাড়ি আগে বেচবো। তোর মতো কুলাঙ্গার সন্ধান কারু ঘরে যেন না হোক। কয়দিন পরে দেখা যাবে আমাকে মেরে তুই টাকা নিয়ে চলে যাবি। টাকা না দিলে দেখতেছি তাই করা লাগবে। 2000 টাকা রেডি রাখিস, কিছুক্ষণ পরে এসে আমি নিয়ে যাবো। আপনাকে আমি আগেই বলছিলাম ছেলের একটু খোঁজ খবর নিয়েন। আমার কথা তো আপনি শুনেননি। যখন যা চাইছে তাই দিছেন। আপনাকে এতই বলছি কাকা, পড়াশোনার খরচ কিন্তু এত লাগে না। নেশার টাকার জন্য আপনার গায়ে হাত তুলতে চাইছে, 2 দিন পরে যে হাত তুলবে না এর তো কোনো গ্যারান্টি নাই। এখন গ্রামের লোকেরা বলে বেড়াচ্ছে করিম নিজের ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারেনি। আপনি যদি আপনার ছেলেকে হিসাব করে পড়াশোনার খরচ দিতেন না, তাহলে আর এরকম হতো না। থাকেন, গেলাম। এইসব নিয়ে আর চিন্তা করেন না।
প্রত্যেকটা বাবাই চাই তার সন্তান ভালো পজিশনে যাক। সন্তানেরা যখন পড়াশোনার টাকা চাই, বাবারা যে কোনো উপায়ে টাকা ম্যানেজ করে। অনেক ছেলে আছে বাবার কষ্ট বোঝে না, পড়াশোনার কথা বলে বলে বাবাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে নষ্ট করে। টাকা দেওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নেবেন আপনার ছেলে কি পড়াশোনার পিছনে টাকা খরচ করে।